আজকের দিনকে আমাদের সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিল, আরো সবাইকে ঈদ মাস দিয়েছে, এই জন্য সব আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিয়েছে আমাদের সবার সাথে, এই জন্য সবাই অনেক খুশি। খুব খুশি হয়েছে, খুব সুন্দর খাওয়া হয়েছে আমাদের। নিশাদ ভাই আমাদের খুব ভালো করে খাওয়াইছেন, খুব ভালো লোক, তিনি আমাদের পাশে দাঁড়িয়ে অনেক সুন্দর করে খাওয়াচ্ছেন। যে সবাই মিলে ভাগাভাগি করে আমরা খুব খুশি হয়েছি। ঈদ আমরা সবাই এখানে খাবার খেলাম, ইশাদ ভাই আমাদের খাবার খাওয়ালো, আমরা সবাই একসাথে খেলাম, আনন্দ করলাম, খুশি হলাম সবাই। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। আজকের ঈদ উল ফিতরের আনন্দের দিন। আমাদের এতিম অসহায় বাচ্চাদের মুখে হাসি ফুটেছেন আমাদের প্রাণপ্রিয় নিশাদ ভাই। আলহামদুলিল্লাহ, আমরা চিরকৃতজ্ঞ ভাইয়ের ওপরে যে আমাদের বাচ্চাদের আজকে সুন্দর আইটেমে এবং ভালো উন্নত মানের খাবার আমাদের বাচ্চাদেরকে খাওয়িয়েছেন। আমি নিশাদ ভাইয়ের ওপর কৃতজ্ঞ এবং আজকের যেই ইন্তেজামের ছাত্র দল থেকে যারা আরও এসেছেন সকলকেই আমার প্রতিষ্ঠান এবং আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ, অভিনন্দন। এবং আমি সেই দৃষ্টিকোণ থেকে আমি সবাইকে বলবো, আসলে ইতিম অসহায়ের দরিদ্রের পিছনে মানুষ অবশ্যই যেন এরকম আনন্দের দিনটাকে যেন তারা সময়টা ইতিম অসহায়ের পিছনে কাটিয়েছেন, এটাই সব থেকে বড় আনন্দের বিষয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম ছিলেন এবং সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ইতিমের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খেয়াল রাখতে বলেছেন। তো তার এই আঙ্গিনায় আজকে আনন্দের দিনে ইতিমের পিছনে যে আমার নিশাদ ভাই খোঁজখবর নেওয়ার জন্য এসেছেন ছুটে, আলহামদুলিল্লাহ চিরকৃতজ্ঞ ভাইয়ের উপরে। আসলে বাচ্চাদের খেয়াল খবর নিয়েছেন, শুধু আমরাই নিয়ে আমি এখন তো বুঝতেছি বা শিখলাম যে আসলে আমাদের পাশনে এই এলাকার মানুষ নয় এবং আমার নিশাদ ভাইয়ের মতো মানুষ আরও তৈরি হোক, এটা আমি চাই এবং আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি। আচ্ছা বাবু, একটু পেলে টাকায় আগুন হয়ে গেলে রমজান মাসে আমি কয়েকটি মাদ্রাসায় এতিমখানায় কিছু প্রোগ্রাম করেছি। ঈদ উপলক্ষে এতিম শিশুদের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে ঈদ সামগ্রী বিতরণ করেছি আমার পক্ষ থেকে। এবং আমাদের এখানে, আমাদের মিরপুর উপজেলা আমার নিজ এলাকা, এখানে এই এতিমখানায় 15 থেকে 16 জন এতিম শিশু আছে, যাদের কারোর বাবা নেই, কারোর মা নেই, আবার এদের যাদের আত্মীয় স্বজন আছে তারা কেউ খোঁজ খবর নেয় না এরা এখানেই থাকে, এখানেই গত 4 বছর ধরে ঈদ পালন করে। এটা আমি আজ থেকে 5-6 দিন আগে শুনেছি। শোনার পর থেকে আমার ইচ্ছা হয়েছিল যে আমি এতিম শিশুদের নিয়ে ঈদের দিন ঈদ পালন করব, নিজের হাতে রান্না করে তাদেরকে খাওয়াবো। এই উপলক্ষে আজকে ঈদ উল ফিতরের দিন তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে আমি নিজের হাতে রান্না করে তাদের সাথে খাওয়া দাওয়া করবো এবং তাদেরকে খাওয়া দাওয়া করাইলাম। খুব খুশি হচ্ছে, আমাদের নিশাদ ভাই আমাদেরকে খাওয়া দাওয়া করালো, অনেক নিশাদ ভাইকে ধন্যবাদ জানাই, আমাদেরকে খাওয়ায় আনন্দিত করলো। রান্নাটা অনেক সুন্দর হয়েছে, নিশাদ ভাই এসে নিজে হাসে রান্না করে আমাদের খাওয়ালো, আমরা এতে অনেক খুশি হয়েছি।
মুসলমান জাতির সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতরের উৎসব। সেখানে আজকে এই এতিমদের আমরা সবাই নিজ নিজ মতো সবাই সবার মতো আনন্দ করছি। বাট অনেক শিশু এতিম পথহারা যেসব শিশুরা আছে এরা অনেক সময় আমাদের মতো আনন্দিত হতে পারে না এদের সময়। সেজন্য আমরা এসছি এখানে এতিমখানায়, এখানে সব শিশুদের নিয়ে একসাথে খাওয়া দাওয়া করলাম, একসাথে আনন্দ করলাম, আমাদের আনন্দটা ওদের সাথে ভাগাভাগি করে নিলাম। যে আমরা যেভাবে এই পথ শিশুদের নিয়ে এই যে একসাথে খাওয়া দাওয়া আনন্দ উৎসবটা করলাম, এটা যদি সমাজের সবার ভিতর এই প্রচলনটা চালু হয়ে যায় তাহলে এই শিশুরা আর নিজেকে এতিম মনে করবে না, আমাদেরই ভাই আমাদেরই ভাইস্তে। সো আমাদের মতোই ওরা আনন্দিত হবে, সবাই একসাথে ভাগাভাগি করে নিতে পারবে।